পরাণ ভরে নাই রে হাওলাই তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ওরে বন্ধু তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই রে দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ও দয়াল আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ও আমার প্রাণ বন্ধু তোমার সনে কত মধু আলাপনে কত নিশি আমি জাগিয়া কাটাই ও দয়াল প্রাণ বন্ধু তোমার সনে কত মধুর আলাপনে কত নিশি আমি জাগিয়া কাটাই ও আমার জাগে ব্যথা পুরা মনে কি দিয়াই মন বুঝাই জাগে ব্যথা পুরা মনে কি দিয়াই মন বুঝাই আমি জাগে ব্যথা পুরা মনে কি দিয়াই মন বুঝাই আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ও আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ও দয়াল আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়াল রে আমার গৌসে হাওলাই
শিবলি মৌলায় আমার, ও আমার প্রাণবন্ধু মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি, ওই সুরধ্বনি দেখি অন্য কোথাও নাই। ও দয়াল প্রাণবন্ধু মুখের বাণী কত পরাণ ভৈরা শুনি, ওই সূর্যর দেখি অন্য কোথাও নাই। ওই আমি আবার যেন দেখলেই চিনি পাইয়া তারে যেন না হারাই, আমি আবার যেন দেখলেই চিনি পাইয়া তারে যেন না হারাই। আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন দয়াল তোমার দেখা পাই। ও আমি আগে নালিশ কইরা রে রাখি, আমার যেন আমি তোমার দেখা পাই। ও দয়াল আগে নালিশ কইরা রে রাখি, আমার যেন আমি তোমার দেখা পাই। একজন তরিকত বা তাসাউফপন্থী মানুষ যিনি আপন আপন পীরের হাতে নিজেকে সমর্পণ করেছেন, ওনার জীবনের একটাই শেষ চাওয়া থাকে যে নিজের জীবন নিজের রূহ যখন কবজ হয়ে যাবে বা আমার যখন চলে যাওয়ার সময় হবে, তখন আমার জান যেন আজরাইলকে না দিয়ে আপন আপন মুর্শিদের হাতে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কালামের মধ্যে বলছেন, দয়াময় আমার আগেই আমি রাখলাম বলে আমায় লইয়া যাইও সময় হইলে, যার তার শোনে আমি কেমন করে যাই। ও আমার আগেই আমি রাখলাম বলে হাওলাই গৌসে হাওলাই লইয়া যাইও সময় হইলে, যার তার শোনে আমি কেমন করে যাই। ও এখন বাউল কবি রহমান রইলাম তোমার প্রত্যাশায় রে। বাউল কবি রহমানে রইলাম তোমার প্রত্যাশায়, আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। ও আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা